কেমন আছো সবাই? আজকে আমি রান্না করব কাঁঠালের ইঁচড়। নিরামিষভাবে রান্না করব আজকে। জল দিয়ে এর ভিতরে আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে একটু জল গেলে ফেলে দেব, হালকা সিদ্ধ করে নেব। এটা অনেকে পেঁয়াজ রসুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রান্না করে, সেইটা এক রকমের স্বাদ। আর নিরামিষভাবে রান্না করা আরেক রকম স্বাদ। শিলনোড়াতে আমি নারকেলটা বেটে নিয়েছি। এখানে আমি নারকেলের ডুমি করে নিয়েছি। আদাটাও বেটে নিলাম। হালকা একটু জল ফেলে নিয়েছি, মানে হালকা একটু গরম জলের ভিতরে দিয়ে তারপরে ফুটে উঠছে যখন তখনই নামিয়ে ফেলেছি। বেশি সিদ্ধ আমি করিনি। এটা হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব। ইঁচড়টা আমি ঘি দিয়ে রান্না করব, তো আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। এখন আমি আলুটা আমি হলুদ লবণ দিয়ে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এই পদ্ধতিতে রান্না করাটা শুধুমাত্র যারা একেবারে নিরামিষ খায় তাদের জন্য। এছাড়া এটা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে রান্না করা যায়। এটা শুধুমাত্র নিরামিষ যারা খায় তাদের জন্য রান্না। আলু ভাজার সাথে সাথে আমি ইঁচড়টাকেও ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভাজলে খুব ভালো লাগে খেতে। ভাজা হয়ে গেছে আমার। এখন আমি হালকা করে ভেজে নিয়েছি। কড়াইতে আমি আবার ঘি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষিয়ে নেব। নারকেলের ডুমিগুলো আমি ভেজে নিচ্ছি। আদা বাটা 1 চামচ, নারকেল বাটা 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, এগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু জল দিব। জল দিয়ে কষিয়ে নেব। জল না দিলে, তেলে দিলে আমার মশলাটা পুড়ে যেতে পারে, এজন্য হালকা একটু জল দিব। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। যখনই তেল উপরে উঠে আসবে তারপর আমি আমার কাঁঠালের ইঁচড়গুলো দিয়ে দিব। এর ভিতরে আমি একটু তেজপাতাও দিয়েছিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি কাঁঠালের ইঁচড়টা দিয়ে কষিয়ে নিব মশলার সাথে। এখন আমার রান্না হয়ে গেছে, বাটিতে তুলে রেখেছি। এখন আমি ফোড়ন দিয়ে দেব। কড়াইতে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, আর তেজপাতা, শুকনো লঙ্কা মানে শুকনো মরিচ আর জিরে দিয়ে দিলাম। ফোড়নের আগে চিনিটা দিলে ভালো হতো, আমার মনে ছিল না, তাই এখন আমি চিনিটা দিয়ে দিলাম। 1/2 চামচের মতো চিনি দিতে হবে। মিশিয়ে নেব এখন আমি। এরপর থেকে আমি গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। এই যে আমার ইঁচড় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এভাবে রান্না করে দেখতে পারেন। এটা শুধু যারা নিরামিষ খায় তাদের জন্য। এভাবে এমনি যারা আমিষ খায় তারাও রান্না করে খেতে পারে। মন্দ হয়নি, খেয়ে দেখবেন, এভাবে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।